কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে একটি ট্রলার ডুবে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিক নিখোঁজ হয়। 14 এপ্রিল জাতিসংঘ সহ কয়েকটি সংস্থা জানায় এ ঘটনায় অন্তত 250 জন নিখোঁজ রয়েছেন। গত 9 এপ্রিল চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়াগামী বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ সমুদ্রে ভাসমান অবস্থায় 9 জনকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। বেঁচে ফেরাদের মধ্যে একজন ছিলেন রোহিঙ্গা শরণার্থী রফিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, ট্রলারে তার সেই দুঃসহ স্মৃতি। আমরা পুরুষ ছিলাম 240 জন মতো, মেয়ে ছিল 21 জন, পুরুষ ছিলাম 240 জন মতো। বোটের স্টাফ ছিল 13 জন, 80 জন কাছাকাছি ছিলাম আর কি। আমাদেরকে যে বুটটা ডুবে গেছে ওই বুট একসাথে উঠাই নাই, তো শুধু পেচিং বুট গুলো আছে না, 10 জন 20 জন করে নিয়ে ওইখানে জমা করতে আর কি। ওইখানে শুক্রবারে কিছু জমা করছিল আর বাদবাকিগুলো মানে 3 তারিখ কিছু জমা করছিল আর বাদবাকিগুলো 4 তারিখ জমা করছে। রাজস্বরা আছে না টেকনাফে, রাজস্বরা থেকে নিয়ে সোনারপাড়া গেছে, সোনারপাড়া থেকে 4 জন একটা নিচে আর বড় জায়গায় আর কতটুক যেয়ে 14 জন একটা নিচে। আর ওটা জাহাজ না, ওটা একটা বুট, ওই যে মাছ যে বুট, ওইটার ভিতরে একটা মাছের খোল আছে না, কলের মধ্যে রাখতে। আর যে সময় বুট ডুবে যাচ্ছে ওই সময় আমি নিজে অজ্ঞান ছিলাম। প্রথমে আমাদেরকে রাতে অনুমানিক 2টার থেকে সকালে 5টা পর্যন্ত আমাদেরকে কলও রাখছে, কলার ডাঙ্গি একদম দিয়ে দিচ্ছে, উপর থেকে কলার ডাঙ্গি দিয়ে দিচ্ছে। কোনো বাতাস, কোনো অক্সিজেন নিতে পারতেছি না আমরা। 30 জন এমনিতে মরে গেছে, 4টে কল দিলে 4টার মধ্যে 30 জন অনুমানিক মরে গেছে, এমনি মরে গেছে। ওখানে বমি করছে, অক্সিজেন পাচ্ছে না, গরমে নিঃশ্বাস নিতে পারছে না, ওরকম করে 30 জন ওরা উড়াইছে দেখছি আর কি। আমি হুশ হয়ে দেখছি, আমার জ্ঞান ফিরে আমি দেখতেছি যে ওইখানে 30 জন মরে পড়ে যাচ্ছে। নাকি মাঝি ছিল, উনি শপথ দিয়ে বলছে যে 6 ঘন্টার ভিতরে না হয়তো বুটটা ডুবাই দেবে, না হয়তো ওই যে নেভি আছে না, নেভিকে দিয়ে দেবে, ওরকম বলছে। তো বলার পরে 30 মিনিট হয়েছে আর কি। এদিকে যে 2-4-5টা ডেবে মারে বুকটা অটোমেটিক ডুবে গেছে। প্রথমে মানুষগুলো ওরা জীবিত মানুষগুলো কলের ভিতরে দিয়ে মেরে ফেলছে 30 জন। এরপরে বুড়োর মাঝি বলছে যে শপথ করে বলছে, তোমরা যদি ওইখানে না ঢুকো আমি না হয়তো বুটটা ডুবাই দেবো, না হয়তো নেভিকে দিয়ে দেবো, ওরকম বলছে, শপথ করে বলছে। তার মধ্যে 30 মিনিট মতো হয়েছে আর কি। হওয়ার পরে বুটটা এমনিতে 2-4-5টা ডেবে মারে ডুবে গেছে। উপরে যারা ছিল তারাও বাঁচার পরেও, কারণ এখন কি ওরা জীবিত আছে নাকি মৃত হয়ে গেছে সেটা আমি জানি না স্যার। কারণ আমরা 9 জন উদ্ধার হয়েছি, যে ওইখানে আমরা 9 জন ছিলাম। যে জাহাজটা বাংলাদেশের তেলের জাহাজটা আমাদেরকে উদ্ধার করছে, যে ওইটা নাকি বিদেশ থেকে তেল দিয়ে আসতেছে আর কি। ওইটাই আমাদেরকে দেখে প্রথমে একটু চলে গেছিল, চলে যাওয়ার পরে প্রথমে দেখে নাই, পরে বুটটা এদিক থেকে ফিরে প্রথমে আমাকে একটা ফুলর দিছিল, আমি ওটা ধরতে পারি নাই। তারপরে একজন লোক হামিদ নামে একজন লোক ওই ফুলরটা দূরে উঠে গেছে, ওঠার পরে তৃতীয়বার আমি উঠছি, তৃতীয়বার একটা টুপাল নামে চলে উঠছে, তারপর হচ্ছে একটা মেয়ে উঠছে, এরকম করে করে আমরা 9 জন উঠছি। আমি একটা 2 লিটারের পানির বোতল, ওই যে ফ্রেশ পানির বোতল আছে না, ওইটা ধরে বেঁচে আসছিলাম আর কি। মনে করেন যে আপনার সব দেশের মতো রোহিঙ্গা থাকতে পারে আর কি, এর উপর থাকবে রোহিঙ্গা, তার আর বাদবাকিগুলো বাঙালি আর কি। কাজের উদ্দেশ্যে আমি যে আমাদের কুতুব আলম বাজার আছে না রোহিঙ্গা ক্যাম্পের পাশে, আমি কাজের উদ্দেশ্যে বাইরে হয়েছি। উনি যে হয়তো একজন রোহিঙ্গা লোক আমাকে কাজের কথা বলতে, তো আমি ওনাকে বিশ্বাস করছি। ওর থেকে বিশ্বাস করার পরে 2 তারিখ টেকনামে নিয়ে গেছে বিকালে, নিয়ে টেকনাম একটা গুলচক্কর আছে, গুলচক্কর থেকে ডেনভাসে নিয়ে গেছে। ডেনভাসে নিয়ে একটা রাজস্বরা বলে, রাজস্বরা একটা ঘরে রাখছিল, ওইখানে আলো বাতাস কিছু নাই, দরজা বাহির থেকে লক করা, সেখানে ফ্যাক্টরির ভিতরে কোনো খাবার দাবার নাই, কিছু বললে মারচর করে আমাকে মারতে, যে ওখানে আমার কিডনির যে বান পাশের কিডনির গুঁড়াটা ফুলে গেছে একদম। ওরা ওইখানে 32 জন মতো দালাল ওরা ছিল, মানে উপরে ফুলের উপরে ছিল আর কি। ওদের পুরা যে ফারাকটা আছে, ফারা পুরাটাই ওরকম। ওখানে যদি একটা জীবিত মানুষ জবাই করে দিয়ে, তাও বলবে না যে ওনাকে জবাই করতে না, ওরকম কেউ বলবে না। ওই বিজেপির ক্যান্ডারম্যানের পাশ থেকে আমাদেরকে নিয়ে গেছে, না বিজেপি দেখে নাই। বিজেপির গাড়ি আসলে আমাদেরকে ওই লাঠি নিয়ে বা পিঠে কেটে আসেন ওইখানে টেবিলে, যদি বিজেপির গাড়ি চলে যায় আমাদেরকে পার করে নিয়ে যায়, 10-20 জন করে নিয়ে গেছে। তারপরে একটা টাবার বলো না মায়ানমার, ওদিকে একটা সামিলা বলে যে ওইটার পাশে ছিল, সামিলার পাশে নিয়ে গেছে তাই তো? হ্যাঁ টাবার একটা বলে না, সেন্ট মার্টিন পার হয়ে সামিলার ওখানে নিয়ে গেছিল তাই তো? জি 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 জি, ওখানে দাঁড়াই ছিল ওই বোটটা। জি।